রাধে কৃষ্ণ বন্ধুরা। বন্ধুরা, কিছুতেই কি আপনাদের হাতে অর্থ থাকছে না? বাড়িতে কি প্রায়ই আপনাদের ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে? রোগ ব্যাধি কি আপনাদের পেছন ছাড়ছে না? তাহলে বন্ধুরা, আগামীকাল বুধবার দিন গরু বা কুকুরকে সামান্য এই খাবারটি খাইয়ে দিন। দেখবেন বন্ধুরা, যে প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল সমস্যা সকল বিপত্তির কেমন নাশ হয়ে গেছে। কারণ বন্ধুরা, যার ওপরে ভগবান শ্রী গণেশের আশীর্বাদ থাকে তার ওপরে সকল দেবদেবীর আশীর্বাদ হয়ে যায়। কারণ আমাদের হিন্দু শাস্ত্র অনুসার পাঁচজন প্রধান দেবতাদের মধ্যে ভগবান শ্রী গণেশ অন্যতম। কোনো কাজ ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কখনো সম্পূর্ণ হয় না। তাই এর জন্য প্রত্যেক পুজোর আগে, প্রত্যেক যজ্ঞের আগে ভগবান শ্রী গণেশের নাম অবশ্যই অবশ্যই নিতে হয়। কারণ ভগবান শ্রী গণেশ হলেন যশ, সাফল্য, সুখ, শান্তি, মহাশক্তি ও সমৃদ্ধির দেবতা। এছাড়াও তিনি শিক্ষা, জ্ঞান, মেধা, প্রবল ইচ্ছা শক্তি, বুদ্ধি, সাহিত্য ও সময়ের দেবতা। সুতরাং বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে জীবনে সুখে শান্তিতে থাকতে ভগবান শ্রী গণেশের আশীর্বাদ নেওয়াটা অত্যন্তই জরুরি। তাই বন্ধুরা, সকল দেবতা ভগবান শ্রী গণেশকে প্রথম পূজ্যের বরদান দেন। তার পূজা ছাড়া কোনো দেবদেবী সেই বাড়িতে নিবাস করেন না। তাই আপনি যতই পুজো পাঠ করুন না কেন, যদি ভগবান শ্রী গণেশের আশীর্বাদ না নেন, তাহলে কোনো দেবতাই আপনার বাড়িতে কখনোই প্রবেশ করবেন না। তাই বন্ধুরা, বুধবার দিন আমাদের প্রত্যেকেরই এই বিষয়গুলি মেনে চলা প্রয়োজন এবং ভগবান গণেশের পুজো আরাধনা করা প্রয়োজন। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই দিনে আপনারা কি খাবেন না। ভগবান শ্রী গণেশের চরণে আপনারা এই দিনে কি অর্পণ করলে মনের সকল বাসনা পূর্ণ হয়। একই সঙ্গে আমরা জেনে নেব যে এই দিন ভগবান শ্রী গণেশের প্রিয় গরু বা কুকুরকে কি খাওয়াবেন। তাই বন্ধুরাও ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে অবশ্যই লিখুন এবং তারই সাথে আপনারা একবার বলুন জয় শ্রী গণেশের জয়। বন্ধুরা, কালকের দিনে আপনারা সবার প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো অবশ্যই করবেন। তারপরে আপনারা দিনটিকে শুরু করুন। ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ওম গং গণপতায় নমঃ এই মন্ত্র পাঠ করবেন। এরপর বন্ধুরা, আপনারা রুটি ও মিষ্টি ভগবান শ্রী গণেশের নামে ভগবানকে প্রণাম করে তার ওপরে দূর্বা দিয়ে আপনারা মনে মনে বলুন, হে প্রভু, হে দয়ার সাগর, হে করুণাকর, আমি তোমার নামে এই অবলা প্রাণীদের এই খাদ্য দান করছি। প্রভু, যদি আমার কোনো ভুল হয়ে যায় তুমি আমাদের ক্ষমা করো এবং আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা প্রভু তুমি চিরতরে দূর করো। যারা পড়াশোনা করছেন তারা ভগবানের কাছে বিদ্যা বুদ্ধি চাইবেন। যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না, বা যারা ব্যবসায় উন্নতি করতে চান, বা যারা আর্থিক উন্নতি করতে চান, তারা ভগবানের কাছে তাই চাইবেন। এরপর আপনার সেই খাবারটি কোনো গরু বা কুকুরকে কিংবা কোনো ইঁদুরকে সেটি খাইয়ে দিন। বন্ধুরা, আজকের মতো এই শুভ দিনে আপনারা রাতের বেলায় এই জিনিসটি ঠাকুর ঘরে রেখে ঘুমানোর আগে এই কথাটি বলে তারপরে ঘুমান। দেখবেন বন্ধুরা, আপনাদের বাড়িতে ভগবান শ্রী গণেশের আবির্ভাব হয়েছে। ফলে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতার সব নাশ হয়ে যাবে। কারণ বন্ধুরা, আজকের দিনটি এতটাই শুভ যে বহু মানুষের ভাগ্য এই দিন সৌভাগ্যে পরিণত হয়। আজকে বহু দেব দেবী এই ধরাধামে আসেন। তাই বন্ধুরা, যদি আপনাদের কোনো মনস্কামনা মনোবাসনা বা যদি আপনারা কোনো সমস্যায় জর্জরিত হয়ে থাকেন, তাহলে বন্ধুরা এই দিন রাতে আপনারা ভগবান শ্রী গণেশের এই বিশেষ মন্ত্র অবশ্যই অবশ্যই পাঠ করুন। কারণ বন্ধুরা, এই দিনে ভগবান শ্রী গণেশ কৈলাস থেকে এই মর্তলোকে আসেন। তাই যাদের বাড়ির ঠাকুর ঘরে এই জিনিসটি রেখে বাড়িতে ভগবানকে আমন্ত্রণ করেন, তো তাদের বাড়িতেই ভগবান আজকের দিনে অবশ্যই আসেন এবং তাদের সকল মনোবাসনা মনস্কামনা তিনি সুনিশ্চিতভাবে পূর্ণ করে দেন।
ফলে যে বাড়িতে ভগবান শ্রী গণেশ আসেন, ফলে সেই বাড়িতে মা লক্ষ্মীও তার সাথে আসেন এবং সমস্ত দেব দেবীরা সেই বাড়িতে নিবাস করেন। কিন্তু বন্ধুরা, আপনাদের এই কার্যটি করার আগে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন, কারণ যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এর ফল পাবেন না। কারণ এমন মানুষদের ওপর ভগবান কখনোই কৃপা করেন না। তাই বন্ধুরাও ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় শ্রী গণেশের জয়। নাম্বার 1, বন্ধুরা, যদি আপনারা রাতে এই প্রক্রিয়াটি করেন তাহলে বন্ধুরা আপনারা রাতে কিন্তু অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন। কারণ এমন শুভ কার্যের আগে এমন অশুভ কাজ না করাই ভালো। এছাড়াও বন্ধুরা, আজকের রাতে মদ্যপান, নেশাভান, কাম, ক্রোধ, লোভ এই সকল কার্য করবেন না। আজকে রাতে আপনারা ব্রহ্মচর্য পালন করবেন। ভাববেন আপনাদের বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন। তাই আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামে একটি প্রদীপ ধরাবেন। এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে লাড্ডু বা মোদক সাথে লাল ফুল এবং দূর্বা ভগবানকে অবশ্যই দেবেন। এরপর কর্পূর জ্বালিয়ে ভগবানের আরতি করে আপনারা ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানাবেন। বলবেন, হে প্রভু, হে বিঘ্নহর্তা, হে সিদ্ধিদাতা, হে করুণাকর, হে দয়ার সাগর, হে পার্বতী নন্দন, হে প্রভু, তুমি আমাদের বাড়িতে এসে এই সামান্য ভোগটুকু গ্রহণ করে আমাদের দয়া করো। তোমার এই ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, দারিদ্রতা, রোগ, ব্যাধি, জ্বালা, যন্ত্রণা দূর করো। তুমি হরণ করে নাও। যারা ছোট আছো, তোমরা যদি এগুলো কিছুই জোগাড় করতে না পারো তাহলে তোমরা সামান্য হাত জোড়ো করে ভগবানের কাছে দাঁড়িয়ে নিষ্ঠা ভক্তি মনে হৃদয়ের অন্তর থেকে প্রভুকে স্মরণ করো আর এই কথাটি বলো। এরপর রাতে আপনারা যখন ঘুমাতে যাবেন তখন ভগবানের সামনে এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। আর তা হল ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র, ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন বুদ্ধি প্রচোদয়াৎ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা টানা 11 দিন জপ করবেন। এতে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ, ব্যাধি এমনকি দারিদ্রতারও নাশ হয়ে যাবে। বন্ধুরা, এই মন্ত্রটি উচ্চারণ করার ফলে জীবনে এতই সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, যে বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতেই মা লক্ষ্মী নিজে নিবাস করেন। সেই বাড়িতেই সমস্ত দেবদেবীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে, ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায়। তাই বন্ধুরা, সবার প্রথমে আপনারা আপনাদের বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন। বাড়িতে যেন কোনো রকমের ধুলো ময়লা না থাকে। বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর, তা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বন্ধুরা, বাড়ির ঠাকুর ঘরকে আপনারা সেই দিন জলে কিছুটা কর্পূর মিশিয়ে ভালো করে ঘর মুছুন। সকাল সকাল এই দিন আপনারা স্নান করে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজোর আয়োজন করুন। সেই সঙ্গে ভগবানকে চন্দনের তিলক দিন। ভগবানের পূজায় সেই দিন দূর্বা ঘাস এবং লাল ফুল অবশ্যই দেবেন এবং ভগবানের পুজোয় আপনারা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ভগবানের পুজোয় আপনারা সেই দিন মোদক এবং লাড্ডু অবশ্যই দেবেন। এরপর ভগবানের আরতি করে ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই পুজো সম্পূর্ণ করুন। এরপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান। তো চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে এই দিন বা এই সময়ে আপনারা কি কি কার্য করবেন না। নাম্বার 1, বন্ধুরা, আপনারা যখন বাড়িতে পুজো করবেন তখন যেন সেই সময় আপনাদের বাড়ির প্রধান দরজা খোলা থাকে, সেই দিকটি অবশ্যই খেয়াল রাখবেন। এবং সেই সময়ে যেন কোনো পরিস্থিতিতে আপনাদের বাড়িতে ঝগড়া, ঝামেলা, অশান্তি, কলহ বা চেল্লামেল্লি যেন একদমই না হয়।
কারণ বন্ধুরা ভগবান শ্রী গণেশ আপনাদের বাড়িতে অতিথি হয়ে আসবেন। তাই বন্ধুরা এই সময় আপনারা যদি এই সব কার্য করেন তাহলে তিনি আপনাদের বাড়িতে কিন্তু এই দিন প্রবেশ করবেন না। আর এর ফলে আপনারা সারা মাস সারা বছর ভগবানের আশীর্বাদ পাবেন না। পশু পাখিদের আপনারা সেই দিন অবশ্যই সেবা করুন, সেই সঙ্গে গরিবদের কিছু দান করুন। এতে এই ভগবান শ্রী গণেশ ও মাতা লক্ষ্মী আপনার ওপর খুবই প্রসন্ন হবে। তবে সেই সঙ্গে একটি বিষয় মাথায় রাখবেন যে বুধবার দিন কখনো উচ্ছে বা করলা খাবেন না। এতে জীবনের চরম ভয়ঙ্কর রকম দারিদ্রতা নেমে আসে। ঠিক তেমনই বন্ধুরা এই দিনে ভগবান শ্রী গণেশের চরণে লাল ফুল আর দুর্বা যদি আপনি নিবেদন করতে পারেন তাহলে ভগবান শ্রী গণেশ এই দিনে আপনারা যদি ভগবান শ্রী গণেশের চরণে লাল ফুল এবং কাঁধে কিংবা হাতে দুর্বা দল নিবেদন করতে পারেন তাহলে ভগবান শ্রী গণেশ আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে ভগবানের আশীর্বাদ ও কৃপা দৃষ্টির ফলে, যার ফলে নতুন মাসেই নতুন বছর সুখ শান্তিতে জীবন ভরে উঠবে।